নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। রাজ্যে পরিবর্তন এসেছে এবং পরিবর্তনের পরেই শপথ নিয়েছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দফায় দফায় বৈঠক করলেন, কখনো প্রশাসনিক বৈঠক, কখনো সচিবদের সঙ্গে বৈঠক, কখনো বুঝে নেওয়া আগামী দিনে কিভাবে চলবে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই অগ্রগণ্য এবং গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা নিতে চাইছেন শুভেন্দু অধিকারী। প্রথমেই তিনি এটা মাথায় রেখেছেন যে বিজেপি সরকারে আসার আগে 2026-এর বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সংকল্পপত্রের মাধ্যমে, সেইগুলো রূপায়ণে জোর দিতে হবে। তাই কার্যপ্রণালীকে তিনি বেশ কয়েকটা ভাগে ভাগ করলেন শুভেন্দু অধিকারী। আগে ঠিক করে নিলেন আগামী 100 দিনে বিজেপি সরকার কিভাবে চলবে বাংলায়। আগামী 100 দিনের টার্গেটকে সেট করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 100 দিন সরকারের মূল টার্গেটগুলো কি থাকবে, আজকে সেই নিয়েই আমাদের এই বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনে আপনারা চোখ রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কোন কোন দিকগুলোকে আগামী 100 দিনের জন্য সেট করলেন, তারপরে স্টেপে থাকবে আগামী 90 দিন, আবার তারপরে স্টেপে থাকবে আগামী 100 দিন। ঠিক এইভাবে বেশ কয়েকটা পর্যায়ে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য সরকারের কাজকে ভেঙে নিতে চাইছেন শুভেন্দু অধিকারী। তবে প্রায়োরিটি লিস্টে তার পছন্দের তালিকায় প্রথম 100 দিনে কোন কাজগুলো এখনই করতে চান, কোন সিদ্ধান্তগুলি এখনই নিতে চান শুভেন্দু অধিকারী, তার আগেই তিনি করে নিলেন তার 5 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক। আর তারপরেই 100 দিনের টার্গেট সেট করে নিলেন তিনি। প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর 100 দিনের টার্গেটে প্রথমেই রেখেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরকারে থাকাকালীন যে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই প্রত্যেকটা দুর্নীতির অভিযোগের তদন্ত করানো হবে। তদন্তে যা উঠে আসবে কড়া ব্যবস্থা এবং কড়া শাস্তি দেওয়া হবে। প্রথম 100 দিনের টার্গেটের মধ্যে রাখা হয়েছে দুর্নীতি মুক্ত বাংলা। আর সেই দুর্নীতি মুক্ত বাংলা করতে গেলে এখন থেকেই তৃণমূল কংগ্রেস সরকারে যখন ছিল সেই সময় যা যা দুর্নীতি তারা করেছেন সব কটাকে তদন্ত করাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্ডার দেওয়া হয়ে গেছে, তদন্ত শুরু হওয়ার মুখে। দ্বিতীয় বিষয়, সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া এবং অনুপ্রবেশ বন্ধ করা। এই সীমান্ত সুরক্ষা জোর দেওয়ার জন্য আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয় নিশ্চিত করে ফেলবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমনই নির্দেশ। কোথাও সীমান্তে সুরক্ষাতে কোনো ঢিলেঢালা চলবে না। রাজ্যে যেখানে যেখানে ফেন্সিং নেই সেখানে দ্রুত যাতে সেই প্রক্রিয়া করা যায়, তার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টা দ্রুত করে ফেলতে চাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 নম্বর বিষয়, রাজ্য সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন দ্রুত বাস্তবায়ন করা, তাদেরকে ঝুলিয়ে না রাখা, তাদের দাবি দাওয়া থেকে তাদেরকে বঞ্চিত না করা, এই বিষয়টা এখনই করতে হবে। ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4র্থ বিষয় এসে পড়ছে, সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার কোনায় কোনায় থাকা মা বোনেদের জিজ্ঞাসাবাদ এখনো রয়েছে যে আমরা পাবো তো। তাদেরকে নিশ্চিত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 100 দিনের টার্গেটের মধ্যে এটাও রয়েছে, আগামী 30 দিনের মধ্যেই মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যে প্রতিশ্রুতি ছিল 3000, সেই 3000 টাকাই ঢুকে যাবে অ্যাকাউন্টে। নিশ্চিত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এ বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন, তাই তার প্রায়োরিটি লিস্টের মধ্যে 100 দিনের কাজের যে তালিকা বানিয়েছেন তার মধ্যে অবশ্যই জায়গা করে নিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবার আসি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের দিকে, যেগুলো আগামী 100 দিনের মধ্যে সেট করে নেওয়া হয়েছে। 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের মেয়াদ বাড়িয়ে 200 দিন করা হলো। এটাও নোটিফিকেশন হওয়ার পথে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ হয়ে গেছে, রাজ্য সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে 100 দিনের কাজের মেয়াদ বাড়িয়ে 200 দিন করা হলো। পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আজকে
আপনাদের সামনে জানাবো, যেটা ইতিমধ্যেই 100 দিনের টার্গেটের মধ্যে রয়েছে। সেই টার্গেটকে সম্পূর্ণ করতে হবে। এই আপ্তবাক্যকে সামনে রেখে বিজেপি সরকার এখানে নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে তিনি বলেছেন একেবারে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত, যা থেকে পশ্চিমবঙ্গবাসী দূরে থেকেছে। এই মুহূর্তে এমার্জেন্সি বেসিক্সে, জরুরি ভিত্তিতে, আপৎকালীন পরিস্থিতিতে 100 দিনের টার্গেটের মধ্যে অবশ্যই আয়ুষ্মান ভারত প্রকল্প, কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য প্রকল্প, এখনই কার্যকর করা। তাড়াতাড়ি করে এই প্রসেসটাকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে করতে বলা হয়েছে, যাতে দ্রুত বাংলার মানুষকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আনা যায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। স্বাস্থ্য দপ্তর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আয়ুষ্মান ভারত যাতে দ্রুত কয়েকদিনের মধ্যেই চালু করা যায়। এরপর তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বাংলায় সিন্ডিকেট রাজ বন্ধ করে দিতে হবে। কোথাও তোলাবাজি চলবে না। দলের কোনো নেতা কাউকে সামনে রেখে, কোনো ছবিকে সামনে রেখে, কারো নামকে সামনে রেখে কোনো তোলাবাজি, কোনো দুর্নীতি করলে দল রেয়াত করবে না। একেবারে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন। 100 দিনের টার্গেটের মধ্যে আপনাদের কাছে অনেকগুলো বিষয় আপনাদেরকে আমরা জানালাম। সেই সঙ্গে একেবারে এই 100 দিনে বিজেপি সরকার কতটা পারফর্ম করতে পারলো, কতটা সংকল্পপত্র অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করতে পারলো, সেটাকে কনফার্ম করতে বলা হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা তো জোর দিতে চাইছে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষ টাকার কাছাকাছি দেওয়ার নির্দেশ হয়ে গিয়েছে এবং কাজ করতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী 100 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষের কাছাকাছি টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষকে সুশাসন দিতে হবে। সুশাসন যদি দেওয়া যায় তাহলে মানুষের ভরসা বাড়বে রাজ্য সরকারের প্রতি। কর্মসংস্কৃতি এবং কর্মচঞ্চলতাই এখন একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যকে রূপায়ণের জন্য আগামী 100 দিনের টার্গেট সেট করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথাও তিনি আইপিএস এবং সেছাড়াও শীর্ষ পুলিশ কর্তাদেরকে জানিয়ে দিলেন যে আগামী 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও আঁটোসাঁটো করতে হবে। একাধিক বিষয়কে তিনি সামনে রাখলেন, প্রায় 8-10টা বিষয়কে সামনে রেখে আগামী 100 দিনের টার্গেটকে সেট করে দিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী আবার 90 দিনে তিনি কী রাখছেন, কিছুদিন পরেই সেটা হয়তো সামনে আসবে। তবে আপাতত এই বেসিক বা এই বেশ কিছু টার্গেটগুলোকে সামনে রেখেই বিজেপি সরকার কাজ করা শুরু করে দিল। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই যে 100 দিনের টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাজিয়ে নিলেন এবং সেগুলো কাজ শুরু হয়ে গেল, মানুষ ঠিক কী ভাবছে, কতটা বাস্তবায়ন করতে পারবে রাজ্য সরকার? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা আপনাদের কাছে আরও লেটেস্ট আপডেট বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দিয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।